হাই বং ড্রিফটারে আপনাদের সবাইকে স্বাগত। স্বপ্ননীলের সাথে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলাম। আসলে আজ স্বপ্ননীল ফিরে যাচ্ছে, তাই মনটা একটু ভারী হলেও ওকে শিওর করতে আমি আর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এরই মধ্যে বিজয় দাও চলে এসেছে, তাই দেরি না করে আমরা রওনা দিয়ে দিলাম। রাতের বেলায় কলকাতার রাস্তা দিয়ে যেতে যেতে আবারও নতুন করে শহরটাকে উপভোগ করছি। বেরোচ্ছে ইডেন গার্ডেন্স। এই স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার আলাদা একটা অনুভূতি কাজ করে। আমাদের এই কলকাতা শহর কতটা সুন্দর, তাই না? সত্যিই এই শহরের একটা আলাদা প্রাণ আছে, যেটা এই শহর প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দেয়। জানেন তো, আজকে সকালে আমি আর স্বপ্ননীল কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম। সেই ভিডিও ক্লিপগুলো খুঁজেই পেলাম না, মনে হয় ডিলিট হয়ে গেছে কোনোভাবে। আপনাদের সাথে শেয়ার করতেও পারলাম না, তাই মনটা খুব খারাপ লাগছিল। কলকাতার ঐতিহ্যের অন্যতম প্রতীক রাইটার্স বিল্ডিং। রাতের আলোয় পুরো বিল্ডিংটা দারুণ লাগছে, সত্যিই চোখ জুড়িয়ে যায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে প্রিন্সেপ ঘাট। সন্ধ্যার আলো আর কলকাতার ব্যস্ততার মাঝেও এই জায়গার সৌন্দর্য যেন আলাদা করে মন ছুঁয়ে যায়। স্বপ্ননীলের ট্রেনের রাইড টাইমিং রাত্রি 9:30, কিন্তু ট্রেন 20 মিনিট লেট আছে। তাই ট্রেনের টাইমিং আর স্টেশন যত এগিয়ে আসছে, স্বপ্ননীলের মন ততই খারাপ হচ্ছে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছেও গিয়েছি। আমরা স্টেশনের ভেতরেও যাব, ও যদিও যেতে বারণ করছিল, কিন্তু মন তো আর মানে না বলুন। আজকের দিনটা খুব সুন্দর কেটেছে, কিন্তু বিদায়ের মুহূর্তগুলো সব সময় একটু আবেগের হয়। আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। স্বপ্ননীলকে অফ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।